জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরকে একদিন এসে এক দাদা বলছেন যে ঠাকুর, আমার আমাশা হয়েছে, আমি কি করব। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন যে তুই প্রতিদিন গরম ভাতে একটু থানকুনি পাতা বাটা রোজ খাবি, আর দেখবি ঠিক হয়ে যাবে। তখন সেই কথা শুনে সে প্রণাম করে চলে গেল। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর তারপর এসেছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, কিরে, কেমন আছিস এখন? ভালো আছিস তো? তখন ওই দাদা বলছেন, ঠাকুর কি যে বলবো, তখন তো ছিল আমাশা, আর এখন শুরু হয়ে গেছে রক্ত আমাশা। শ্রী শ্রী ঠাকুর বললেন, বলিস কিরে, এ আবার কি কথা? আমি তো কখনো শুনিনি যে থানকুনি পাতা বাটা খেয়ে কারো আমাশাও চেয়েও বাড়াবাড়ি হয়ে যায়, যে রক্ত আমাশা হয়ে যায়। তোর কি করে এরকম হয়ে গেল? তুই কি করে খেতিস? তখন সেই দাদা বলছেন যে ঠাকুর, আমি তো থানকুনি পাতাটা আগে বেটে নিতাম, তার মধ্যে একটু নুন দিতাম, তারপর তেলে 5 ফোড়ন আরে লঙ্কা দিয়ে, তেজপাতা দিয়ে সেই তেলের মধ্যে ভালো করে কষে নিতাম। সেই কষে নেওয়া সেই ইয়েটাকেই, থানকুনি পাতা বাটাটাকে আমি রোজ ভাত দিয়ে খেতাম। তখন শ্রী শ্রী ঠাকুর শুনে বললেন, হ্যাঁ তাই তো, তোর রক্ত আমাশা হবে না তো কার হবে? তোকে কি আমি বলেছিলাম তেলের মধ্যে দিয়ে ভেজে ভালো করে কষিয়ে মশিয়ে লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে তারপর 5 ফোড়ন দিয়ে এইভাবে কষিয়ে খেতে বলেছিলাম? তাহলে দেখুন, আমরা নিজেদের মতো করে ঔষধ করে নিই আমাদের মুখের স্বাদকে ঠিক করার জন্যে। আমরা যদি প্রিয় পরমের কথা শুনে চলি, তবেই না আমরা সব দিক দিয়ে ভালো থাকবো, সুস্থ থাকবো। আর যখন আমরা সুস্থ হই না, ভালো হই না, তখন আমরা ভগবানকে দোষ দিই, আমার ভগবান আমার কি এরকম করলো। তাই আমাদেরকে সব সময় ভাবতে হবে জীবনটাকে সুন্দর করার জন্যে, ভালো করার জন্যে। সেই শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী আছে যে ভোগের দ্রব্য সামনে রাখিয়া সেই ত্যাগই ত্যাগ, নইলে কিন্তু সত্যিই কিছুই নয়। তাই আমরা যদি ত্যাগ করতে চাই, আমাদের লোভ আগে ত্যাগ করতে হবে, নইলে কিন্তু ঈশ্বরকে পাওয়া কখনোই যাবে না। জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তম।